আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু টেক্সট অফ বাংলা। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে কাঁচা গরুর মাংস দিয়ে খুবই মজাদার একটা নাস্তার রেসিপি তৈরি করে দেখাচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। শুরুতে আমি এখানে প্রায় হাফ কেজি পরিমাণে গরুর মাংস নিয়েছি। আপনারা খাসির মাংস অথবা চিকেনও নিতে পারবেন। চর্বি সহ হাড় ছাড়া মাংসটা নিতে হবে। আমি আগেই মাংসটাকে ধুয়ে নিয়েছিলাম। আর এগুলোকে এরকম একটু ছোট করেই কাটতে হবে। আর এতে করে বাটতে অথবা ব্লেন্ডার করতে এটা সহজ হবে। এবার এই গরুর মাংসের ভিতরে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা দেওয়ার পরে এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে একটা ব্লেন্ডার জাগ নিয়েছি, এটার ভিতরে আমি মিশিয়ে নেওয়া গরুর মাংসটা দিয়ে দিচ্ছি। এটাকে আমি ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে এটাকে পাটায়ও বেটে নিতে পারেন। সেই ক্ষেত্রে আপনারা এটার ভিতরে ডিমটা দিবেন না, এমনিতেই পাটায় আপনারা এটাকে বেটে নিতে পারেন। তো মাংসটাকে আমি এরকম ব্লেন্ড করে নিয়েছি, দেখুন। এবার এই বাটা মাংসটাকে আমি নিয়ে নিচ্ছি একটা বোলের ভিতরে। একটা বড় আকারের পেঁয়াজ আমি এরকম মিহি করে কুচি করে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। 3 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। পুদিনা পাতা কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে। 1 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণে। 1 চা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া, তারপর জিরা গুঁড়া দিচ্ছি 1 চা চামচ পরিমাণে। গরম মশলার জন্য আমি এখানে রাঁধুনির এই গরম মশলাটা ব্যবহার করছি। এটার ভিতরে কিন্তু অনেকগুলো উপকরণ আছে, খুবই ভালো একটা ফ্লেভার হয়, তাই আমি এখান থেকে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে। তারপর রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে। আদা বাটা দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তারপর এগুলোকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই মাংসটার ভিতরে ডিম দিলে এটা খুব বেশি নরম হবে, তাই আমি একটা ডিম ব্যবহার করেছি। আপনারা চাইলে ডিমটা কিন্তু এই পর্যায়েও দিতে পারবেন। বেসন দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ পরিমাণে। তারপর এটাকে আমি আবারও মেখে নিচ্ছি। আজকের রেসিপিটা কিন্তু খুবই সহজ, আপনারা কম সময়ের ভিতরে ঝামেলা ছাড়াই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। আর ঘরে থাকা মশলা দিয়ে কিন্তু আপনারা এটা বানিয়ে নিতে পারবেন, অনেক বেশি কিছু লাগবে না। মেখে নেওয়া হয়ে গেছে, এবার হাত দিয়ে আমি এগুলোকে গোল গোল করে নিব। তবে তার আগে হাতের ভিতরে আমি তেল মেখে নিয়েছি। আপনারা এটাকে লম্বালম্বি আকারে অথবা ওভাল শেপেও তৈরি করতে পারেন। সবগুলো আমি এরকম গোল করে নিয়েছি। চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এখানে একটা বাটির ভিতরে আমি আরেকটা ডিম ভেঙে নিয়েছি, সামান্য লবণ দিয়ে এটাকে ফেটিয়ে নিচ্ছি। চুলায় এখানে আমি তেল গরম করে নিয়েছি ভালোভাবে। চুলার আঁচ মাঝারি থেকে কম আছে। এবার একটা একটা করে আমি এই ডিমের ভিতরে ডুবিয়ে তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। হাতের সাহায্যেও দিতে পারেন অথবা চাইলে এভাবে কাঁটা চামচের সাহায্যে এটাকে ডুবিয়ে নিয়ে তেলে দিতে পারবেন।
এক এক করে কয়েকটা দিয়ে দিলাম। প্রায় 1 থেকে 2 মিনিট পরে এটাকে উল্টে দিতে হবে। খুবই সুন্দর রং এসেছে। দুপাশে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। এটার ভিতরে খুবই সুন্দর একটা কালার চলে এসেছে। এগুলো রেডি হয়ে গেছে, আমি এগুলোকে তুলে নিচ্ছি। পরিবেশন করে দেখাবো, তারপর ভিতরের দিকটা কেমন হয়েছে সেটাও দেখিয়ে দেব। তৈরি হয়ে গেল খুবই মজাদার কাঁচা মাংসের কাবাব। কোরবানি ঈদ গেল, তাই সবার বাসায় মাংস আছে। নাস্তার জন্য খুবই ঝামেলা ছাড়া আপনারা এভাবে তৈরি করে নিতে পারেন। এছাড়াও এটা কিন্তু আপনারা পোলাওর সাথে সার্ভ করতে পারবেন বা ভাতের সাথেও খেতে পারবেন। খুবই মজাদার হয়ে থাকে। আর এটা কিন্তু তৈরি করার প্রণালীটা দেখলেনই কতটা সহজ। খেতে খুবই ভালো, খুবই জুসি হয়। দেখুন ভিতরটা এরকম হয়েছে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আগামীতে আরও অনেক রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।